একটা কম্পিউটার চালানোর জন্য কি লাগে বা এটা চালাতে হলে কি করণীয়, সেটা করণীয় হলো যারা উবুন্টু ইউজ করেন উবুন্টু দিতে পারবেন, যারা মাইক্রোসফট উইন্ডোজ 10 11 ইউজ করবেন তাদের জন্য উইন্ডোজ 11 10 তারা ইনস্টল করতে পারেন। তো এটা করবেন কিভাবে, এটা কিভাবে কাজ করবেন, কিভাবে করতে গিয়ে কী কাজ করবেন সেটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো। আপনারা এইভাবে কাজ করতে পারবেন, বাসায় বসে এভাবে কাজ করা যায়। জাস্ট কী কী লাগবে সেটা আপনাদেরকে বলে দিতেছি, ভিডিওটা বড় হবে, ফুলে দেখবেন। তো সেক্ষেত্রে আপনার একটা পেন ড্রাইভ লাগবে, যে কোনো ব্র্যান্ডের হোক, USB 3। এটাতে আপনার উইন্ডোজ 10 বুটেবল করা থাকতে হবে। উইন্ডোজ 10 বুটেবল করা থাকলে আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো উইন্ডোজটা বুটেবল এটাতে আমার করা আছে, আমি কীভাবে উইন্ডোজ দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটা আমি এখানে USB যে কোনো একটা USB পোর্টে দিয়ে দিব, লাগাবো জাস্ট উইন্ডোজটা দেওয়ার জন্য। এক একটা মাদারবোর্ডের এক একটা বুটিং, মানে কি তা এক একটা সাইডে এক একটা, আসুসের বা বায়োস আলাদা, এসপির আলাদা, MSIর আলাদা, গিগাবাইটের আলাদা। তো এটা হচ্ছে গিগাবাইট মাদারবোর্ড। F10 দিয়ে আপনি ইয়েস মানে পারমিশন দেবেন, সেভ দেওয়ার পরে F12 চাপতে থাকবেন, কিবোর্ডের F12 চাপতে থাকবেন, জাস্ট সময় দিবেন। F12 বলে এটাকে, অনেকে আবার F12 চিনে নেয়। F12 চাপতে থাকবেন। F12 চাপলে আপনার এখানে কী জিনিস শো করতেছে সেটা একটু ফলো করবেন। UEFI ট্রান্সেন পেন ড্রাইভ 16 GB শো করতেছে। তো আমি এটাতে 16 GBটা ক্লিক করব। 16 GB পেন ড্রাইভটা আপনি ইন্টার দিতে পারেন বা কিবোর্ড দিয়ে এরকম সিলেক্ট করে দিতে পারেন, যার সময় দিবেন সব কিছু কমপ্লিট হয়ে আসার জন্য। দেখতেছেন ওয়েস্টে এরকম রান হবে, জাস্ট একটু সময় দিবেন। তো এরকম আসলে এখানে দেখতেছেন কোনো কিছু সেটিং যা সেভাবেই থাকবে। নেক্সট আমি মাউসটা দিয়ে দেখাই দিতেছি, মাউসটা যেখানে যেখানে যায় ওইভাবে আপনারা কাজ করে নেবেন। তো ইনস্টল, এইখানে আসবেন। যাদের ওএস আছে হোম, সিঙ্গেল, প্রো, তো আমি এটাতে উইন্ডোজ 10 প্রো ইনস্টল করব, বেসিক। তো এখানে আমি নেক্সট দিতে পারতেছি না, কেন জানেন? এখানে টিকটা দিতে হবে। টিক দেওয়ার পরে নেক্সট পারমিশন আসছে, উপরে দিলে কোনো কিছুই আসতেছে না, দেখতেছেন। আবার ব্যাকে যান, নিচে ক্লিক করবেন। তো এখানে কিসে আমি উইন্ডোজ দেব, এখানে তো একটা ড্রাইভ শো করতেছে। হ্যাঁ, একটাই ড্রাইভ শো করবে, সেটা হলো নতুন SSD, মানে এটা ব্র্যান্ড নিউ SSDতে আমি উইন্ডোজ দিব। নেক্সট পার্টিশন করলাম। তো পার্টিশন করার পরে আপনি এই যে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। 0% আছে, সময় নেবে একটু। ফুল উইন্ডোজটা এই যে 1% আস্তে আস্তে টান নেবে। তো আপনারা একটা জিনিস ফলো করছেন কিনা আমি জানি না, সেটা ওয়েস্টটা দেওয়ার সময় পেন ড্রাইভ শো করছে এখানে, টার্মস অ্যান্ড শুধু পেন ড্রাইভটা শো করছে। SSD হার্ড ডিস্ক কোনো করে নাই জানেন। 10 জেনারেশন, যেগুলো 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন, এগুলোতে আপনার SSD হার্ড ডিস্ক ড্রাইভগুলো শো, যখন আপনি ওইস দিতে যাবেন, ভিতরে যাবেন, ওইখানে শো করবে। ওইখানে যদি এখানে শো করলে তো আপনি দিতে পারতেছেন, কোনো সমস্যা না। শো করলে করণীয় কি, একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার হার্ড ডিস্কটা পাওয়া দিতে হয়, বা SSD থাকলে SSDটা পাওয়া দিতে হয়, তাহলে আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো এটা 100% কমপ্লিট। দেখছেন বেশি সময় লাগে নাই উইন্ডোজ দিতে, হাইস 5 মিনিটের ভিতরে উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিলে বাদবাকি বেসিক কাজগুলো হতে থাকবে। কম্পিউটার রিস্টার্ট নিছে। মানে যে পেন ড্রাইভটা, এই পেন ড্রাইভটার আর কোনো কাজ নাই, পেন ড্রাইভটার কাজ অলরেডি শেষ। কী জন্য শেষ? ওএস দিতেছি তো, এটার জন্য শেষ। এই উইন্ডোজটা রান হবে, একটু সময় নেবে। আপনি দেখতেছেন এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। তো এখানে নেক্সট মাউসটা দিয়ে দেখাই দিতেছি, কি জন্য, যারা অনেকে পারেন না। কিবোর্ড দিয়ে তো আমি কাজ করবই, তো এই মাউস দিয়ে দেখাই দিতেছি। যেখানে মাউসের আইকনটা যাবে ওইখানে আপনি টিকগুলো দিবেন উইন্ডোজ 10-এর ক্ষেত্রে। তো এখানে সেভ দিতে পারেন, স্কিপ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। নো ইন্টারনেট কানেকশান, আমি ইন্টারনেট কানেকশান করব না। ইন্টারনেট কানেকশান করলে কি হবে, আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। সেটা হলো আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট চাবে প্রথমে, ফার্স্ট টাইম। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইলে অনেক সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট মিলে না, ঝামেলা করে। তো এই আপনি নেট কোনো কানেকশানে দিবেন না, নেট কানেকশান ছাড়া আপনি কাজগুলো করবেন। নো ইন্টারনেট কানেকশান। তো এখানে আপনি নাম দেওয়া ছাড়া নেক্সট দিতে পারবেন না। নাম যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নাম বা পিসি যে কোনো একটা লিখতে পারেন। তো আমি সংক্ষেপে একটা পিসি লিখে দিলাম। তো আমি সেক্ষেত্রে এখানে নেক্সট
পাসওয়ার্ড লাগবে না, সেটা আমি নেক্সট। তো এখানে নেক্সট, এখানেও আপনি চাইলে নেক্সট করে সব কিছু এভাবে টিক দিবেন। হাই লেখা আসছে, একটু সময় দিবেন। দেখতেছেন উইন্ডোজটা কমপ্লিট হয়েছে, যার সময়ের কারণে। বাদবাকি যেসব সেটিংগুলো আছে কিভাবে করবেন, ডেস্কটপে কম্পিউটার আইকন কিভাবে আনবেন সেটা একটু আপনাদেরকে দেখাবো, সেটা দেখতে থাকুন। তো আপনারা রাইট বাটন ক্লিক করে আসবেন, এখানে থিম লেখা আছে, থিমে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পরে আপনি এখানে এই যে কম্পিউটার, ইউজার নেম, ইন্টারনেট ব্রাউজার, কন্ট্রোল প্যানেল সব কিছু আসছে, এগ্রি দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতেছেন যে এখানে আইকনগুলো আসছে, রিফ্রেশ করবেন, যার যার যেটা ওইখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা গিগাবাইটের মাদারবোর্ডের একটা আসছে, এই অ্যাপসটা ইনস্টল করতে বলতেছে নেটের মাধ্যমে। তো এটা ইনস্টল করলে বেসিক যে নেটের মাধ্যমে অনেক কিছু কমপ্লিট হয়, মাদারবোর্ডের বায়োসটা আপডেট হয়ে যায়, অনেক কিছু প্রপারলি পাওয়া যায়। তো আমরা নেট কানেক্ট করে এটা একটু কমপ্লিট করব, কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যাই, আমি এখানে তো কাজ করে ফেললাম, দেখছেন অলরেডি এখানে কোনো কিছু শো করে নাই। রিস্টার্ট দিলে হয়তো হার্ড ডিস্কটা আসতে পারে। উইন্ডোজ 10 আপনার 14 জেনারেশন, মানে কি 14400, মানে তো 14400, এটা হলো 14 জেনারেশন i5, 8 GB র্যাম দিয়ে আমি নেটটা কানেক্ট করলাম। পারমিশন দিলাম নেটের। ঘড়ির টাইমটা ঠিক করব। যারা ঘড়ির টাইম ঠিক করতে পারেন না, আবারও আপনাদেরকে দেখাই যে ঘড়ির এখানে টাইম আছে। রাইট বাটন ক্লিক করে এখানে আসবেন, আসার পরে এই যে এভাবে আসার পরে আপনি এটি জাস্ট সিলেক্ট করে দিবেন, অটো দিয়ে দিবেন। এই যে ঢাকা আসছে, এখানে দেখেন অটোমেটিকলি ঢাকা চলে আসছে, ওকে দিবেন, এখানে সব সিলেক্ট। এভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে টিকটা দিয়ে নেক্সট ইনস্টল দেন, কাজ চলতে থাকবে, এভাবে ইনস্টল হতে থাকবে। কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাই। এখানে পারমিশন দিতে বলতেছে, আমি পারমিশন দিলাম। গিগাবাইট মাদারবোর্ড যত পণ্য আছে সবগুলোর এরকম আসবে। তো আপনারা এভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই, বাসায় বসে। আর এখানে পিসিটা রিস্টার্ট চাচ্ছে, মানে এতে পারমিশন দিতে বলতেছে, আমি পারমিশন দিলাম, কম্পিউটার রিস্টার্ট নিতেছে। আপনাদেরকে বললাম, দেখতেছেন বায়োস অলরেডি লেখা আছে। তো এখানে সিলেক্ট, আমি নট এই টিকটা তুলে দেব, জাস্ট নেক্সট। তো এগুলো আমি ইনস্টল করব। অলরেডি দেখতেছেন এই জিনিসগুলো হইতেছে। তো আরও বেসিক কিছু কাজ আছে, সেগুলো একটু কাজ করি। তো এরকম একটা পেন ড্রাইভ লাগবে, এটাতে ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট, গুগল ক্রোম বেসিক যা লাগে একটা অফিসিয়াল পিসি তৈরি করতে বা চালাইতে। তো এটা আমরা মাদারবোর্ডের পিছনে দিয়ে কম্পিউটারে ঢুকবো। এই যে ইউএসবি পাইছে, অলরেডি দেখতেছেন, অলরেডি শো করছে। তো আমি এখানে ঢুকে কিছু বেসিক আগে সফটওয়্যারটা কপি দিয়ে দিব। সফটওয়্যারটা এখানে ডি ড্রাইভে ব্যাকআপে দিয়ে দিলাম। তো এটারে নেক্সট ঠিকগুলো দিয়ে দিবেন। ওগুলো দিলেও দিলেন, না দিলে না। তো এই ড্রাইভারটা পাওয়াই দিই, SDI, ইয়েস, পারমিশন অল সিলেক্ট করে দিলাম। এই অল ইনস্টল তৈরি সম্পূর্ণ হতে থাক। এর পাশাপাশি আমি এখানে যে এগুলো চলতেছে নেক্সট, এখানে এটা অলরেডি কাজ চলতেছে। দেখতেছেন এটা একটার পর একটা পাইতে থাক। তো এটা আবার ইনস্টল, আপডেট, সময় দিবেন। তো এখানে টিকগুলো দিবেন, দেখতেছেন এগুলা ইনস্টল হবে। দেখতেছেন সম্পূর্ণ সব কিছু পাইয়েছে, কোনো সমস্যা নাই। কেটে দিলাম, এটাও কেটে দিলাম, SDও কেটে দিলাম। তো এইখানে আসবেন সেটিং, পাওয়ারে আসা সেটিংয়ে এখানে আসবেন, পাওয়ারে আসা
রিস্টার্ট, শাটডাউন সবই এখানে আছে। সেটিং, সিকিউরিটি আপডেট, সিকিউরিটিতে আসবেন। উইন্ডোজ আপডেট অলরেডি হইতেছে, দেখতেছেন আপডেট হইতেছে। আরও কিছু আপডেট বাকি রয়েছে এরকম সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটিগুলো আপডেট হইতেছে। তো যারা সফটওয়্যার ইনস্টল করবেন কিভাবে বেসিক, সেটাই আপনাদেরকে দেখাই দিই, যেগুলো আপনাদের প্রয়োজনীয় দরকার হয়, যাদের অব্র লাগে। এখানে ব্যাকআপে দেওয়া আছে, চাইলে এখান থেকেও পরবর্তীতে ইয়ে করতে পারবেন। গুগল ক্রোম, একটা যারা ফেলিয়ার, ক্যাম্প ফেলিয়ার, মোজিলা ফায়ারফক্স, উইন্ডার, জিপ ফাইল ভাঙার জন্য, জুম, অনলাইন ক্লাস করার জন্য, উইন্ডোজ 10 অ্যাক্টিভেট করবেন কিভাবে, দেখেন এখানে পারমিশন দিতেছে না, দেখতেছেন উইন্ডোজ 10 পারমিশন দিতেছে না। আইসা এখানে উইন্ডোজ ডিফেন্ডার সেটিংয়ে আইসা এগুলো অফ করে দিবেন। তো এখানে ক্লিক করবেন, নেক্সট। তো এখানে আপনার অফিস অ্যাক্টিভেট শো দেওয়া আছে, আমি শুধু উইন্ডোজটা অ্যাক্টিভেট করব 3। এরকম যদি আসে আবার করণীয় কি, 1 চাপ দিবেন, 1 লেখা আছে, এই যে 1 দেখতেছেন, 1 চাপ দিবেন। উইন্ডোজ অ্যাক্টিভেট হয়েছে লং টাইমের জন্য। দেখতেছেন উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়েছে। সম্পূর্ণ কমপ্লিট উইন্ডোজ অ্যাক্টিভেট। মাইক্রোসফট অফিস ইনস্টল হইতেছে, এখানে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সব কিছুই পাবেন। অফিসটা ইনস্টল হলে কীভাবে অ্যাক্টিভেট করে সেটাও দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে অ্যাক্টিভেট করতে পারবেন ফাইল থাকলে। অফিস ইনস্টল হচ্ছে। উইন্ডোজ 10 সিকিউরিটি আপডেট, এটা আপনাকে করতে হবে। আপনার চাইলে এখানেও লিখতে পারবেন, সাদা এখানে ঘর যেটা আছে এখানে আপনার চাইলেও লিখতে পারবেন WIR, এখানে এরকম লিখলেও দেখছেন উইন্ডোজ 10 সিকিউরিটি আপডেটে ক্লিক করলে এরকম চলে আসবে। এই যে দেখতেছেন অলরেডি এরকম চলে আসবে। অফিস কমপ্লিট হয়ে গেছে। অ্যাক্টিভেট করার জন্য কিভাবে অ্যাক্টিভেট করব, তো এখানে তো আমি 19 সিলেক্ট করে দিলাম, নেক্সট। এখানে এটাতে ক্লিক করব, তো এটা ফুল কমপ্লিট হয়ে আগের মতনই হয়ে আসবে। অফিসটা অ্যাক্টিভেট আছে কিনা আপনাদেরকে দেখাই। দেখেন অফিসটা অ্যাক্টিভেট নাই, মেসেজটা দিতেছে, এটা চলে যাবে কিছুক্ষণ পরে। ওএস অ্যাক্টিভেট অফিস, অফিস অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা একটু দেখিয়ে। দেখতেছেন অফিস 2016 অ্যাক্টিভেট হয়ে গেছে, কমপ্লিট। 19 সিলেক্ট করছিলাম, মনে হয় সিলেক্ট হয় নাই, অ্যাক্টিভেট হয়ে গেছে, কমপ্লিট। এখন আর কোনো কাজ নাই, ক্যান্সেল, সম্পূর্ণ কাজ শেষ।